মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাটকীয় এবং রুদ্ধশ্বাস এক অধ্যায়ের জন্ম হয়েছে গত বুধবার রাতে, যে ঘটনার প্রভাব শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কাঁপিয়ে দিচ্ছে বৈশ্বিক অর্থনীতির ভিত। পারস্য উপসাগরের নীল জলরাশি থেকে শুরু করে জর্ডানের মরুভূমি, সবখানেই এখন বারুদের গন্ধ আর অজানা এক যুদ্ধের আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব বলে পরিচিত একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার হরমুজ প্রণালীতে ভূপাতিত হওয়ার মাধ্যমে ঘটনার সূত্রপাত ঘটে। প্রায় ৭০০ কোটি টাকা মূল্যের এই সমরযান হারানোর পর হোয়াইট হাউসের প্রতিক্রিয়া ছিল তীব্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন সেন্টকম ইরানের কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই আক্রমণকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরলেও তেহরান একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করে। আর ঠিক এখান থেকেই আসে সেই বড় মোড়। মার্কিন বাহিনী যখন মনে করছিল তারা ইরানকে চাপে ফেলতে সক্ষম হয়েছে, তখনই শুরু হয় পারস্যের ভয়ঙ্কর পাল্টা আঘাত। ইরান এই অভিযানের নাম দেয় অপারেশন ট্রু প্রমিস। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু শক্তি নয়, কৌশলও যে সমান গুরুত্বপূর্ণ, সেটিই যেন দেখাতে চেয়েছিল তেহরান। ফলস্বরূপ ৭০০ কোটি টাকার হেলিকপ্টার হারানোর পর যুক্তরাষ্ট্রকে আরও একটি ৩০০ কোটি টাকার ড্রোন হারানোর ধাক্কা সহ্য করতে হয়। বুধবারের সেই অন্ধকার রাতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয়। তারা কেবল একটি দেশের ঘাঁটিতে সীমাবদ্ধ না থেকে একযোগে হামলা চালায় বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে। প্রথম আঘাত আসে বাহরাইনে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তির অন্যতম প্রধান কেন্দ্র হল বাহরাইনের ৫ম নৌবহর সদর দপ্তর। বুধবার সকালে IRGCর ড্রোনগুলো এই সদর দপ্তরকে লক্ষ্য করে আঘাত হানে। রাজধানী মানামায় বিস্ফোরণের তীব্র শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো শহর কেঁপে ওঠে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করে। একই সময়ে কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি এবং জর্ডানের আল আজরাক বিমানঘাঁটির দিকেও ধেয়ে যায় ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। ইরানের প্রতিরক্ষা দপ্তরের দাবি অনুযায়ী জর্ডানের ওই ঘাঁটিতে তাদের নিখুঁত হামলায় একটি মার্কিন F-16 যুদ্ধবিমানের হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, ইরান দাবি করেছে যে তারা সেই রাতে মোট ২১টি মার্কিন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। যদিও জর্ডানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আকাশপথেই কয়েকটি মিসাইল ধ্বংস করতে পেরেছে, তবুও এক রাতে এতগুলো লক্ষ্যবস্তুতে একযোগে মিসাইল বৃষ্টির খবর ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নীরব নেই। আরব আমিরাত, কুয়েত এবং মিশর যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটা বড় হুমকি। অন্যদিকে তেহরান বলছে এটি ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক একটি অভিযান, যা আমেরিকান অগ্রাসনের বিরুদ্ধে তাদের জবাব। তথ্য প্রমাণ বলছে এই সংঘাত এখন আর শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি প্রযুক্তির লড়াই, এটি সার্বভৌমত্ব রক্ষার লড়াই। একদিকে অত্যাধুনিক মার্কিন সামরিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন সক্ষমতা। কে জিতবে এই মরণপণ প্রতিযোগিতায়? মধ্যপ্রাচ্যের আকাশ কি আবারও সাধারণ মানুষের জন্য শান্ত হবে, নাকি এক রাতের এই মিসাইল বৃষ্টি আরও বড় কোনো সংঘাতের পূর্বাভাস? বিশ্ববাসী এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে।